আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্র কুকিং। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন বা সকালে ব্রেকফাস্টের জন্য চটজলদি নিয়ে আসলাম একটা ফ্রোজেন রেসিপি, খুবই মজার হয়ে থাকে। আমি এই জায়গায় একটা ফ্রোজেন পরোটা ইউজ করেছি, আর ফ্রোজেন পরোটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এই ফ্রোজেন পরোটার রেসিপি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। ফ্রোজেন পরোটা রেসিপি বাই আত্র কুকিং দিয়ে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি ফ্রোজেন পরোটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এই জায়গায় আমি ঘি ইউজ করছি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা যে তেলটা ইউজ করেন কুকিং অয়েলের জন্য সেটাও দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি এটা ঘি দিয়ে ফ্রোজেন পরোটা ভাজলেই খেতে খুবই মজার হয়ে থাকে। আর আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু দুইটাই ফ্রোজেন রেসিপি। যা লাগবে সব কিছু আমি ফ্রোজেন দিয়ে তৈরি করে নিয়েছি। হাতে থাকা 5 থেকে 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। সো আমি এই জায়গায় বার্গার পেডি ইউজ করছি। আমি এটা ফ্রোজেন বার্গার পেডি কিনে নিয়ে আসছিলাম। আপনারা যে কোনো কোম্পানির পেডিটা নিয়ে আসবেন, এটা কোনো অপশনাল। এটা থাকলে হাতের সাহায্যে চট জলদি তৈরি হয়ে যাবে। সো আমি এই জায়গায় একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খেতেও খুবই মজার হয়ে থাকে। ভয়েস বা ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্রায় 2 দিন পরে ভিডিও দেওয়ার কারণে অনেকটা ইরেগুলার হয়ে গেছি। আর এখন একটু ইরেগুলার হওয়ার কারণ হচ্ছে আমার ভার্সিটিতে অনেকটাই চাপ পড়ে গেছে আমার স্টাডির জন্য, যার জন্য এরকম এতটা রেগুলার হতে পারছি না। ইনশাল্লাহ আস্তে আস্তে ট্রাই করব যে আপনাদের মাঝে সপ্তাহে অন্তত 4টা হলেও ভিডিও নিয়ে আসার। তো দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটাকে কি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে। হাতে থাকা 5 থেকে 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে আমার কমেন্টে কিংবা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর এটা দেখতেও যেরকম আর খেতেও সেরকম। এটাকে অনেকে চিকেন ফ্রোজেন পরোটা রোল বা চিকেন রোল র্যাপ বলে থাকে। সচরাচর আমি এটা প্রায় সময় যখন হাতে সময় থাকে না, সো এটা তৈরি করে ফেলি। আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে। আর আত্তুর কুকিং মানেই হচ্ছে মজার মজার রেসিপি, সামান্য উপকরণ, ইজি ওয়েতে। সো আমি সবসময় ট্রাই করি আপনাদের মাঝে কীভাবে ইজি ওয়েতে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। সো আমি এই জায়গায় সস দিয়ে দিচ্ছি। আর আমি এই সসটাই 3 থেকে 4টা সস মিক্স করে তারপরে দিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি ফার্স্টে বারবিকিউ সস, টমেটো সস আর চিলি সস আর একটু মেয়োনিজ তৈরি করেছি। আর আপনারা চাইলে যদি চান মেয়োনিজের ভিডিও দিতে আমি ইনশাল্লাহ দিব, কমেন্টে জানাবেন। সো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি বাই আত্র কুকিং যদি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপর আমি আই বাটন বা ডিসক্রিপশন বক্সে সব কিছু আমি দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে না, হোম পেজে। আর এখন আমি যে বার্গারের পেডিটা ইউজ করছি সেটা কেটে দিয়ে দিচ্ছি। আর এখন টেস্টটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় শসা। আপনারা তাহলে শসা, টমেটো, গাজর যেটা সামনে থাকবে হাতের সামনে সেটা দিয়ে দিবেন। আর একটু এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা দিলে এটা টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা অনেকে স্কিপ করতে পারেন যারা পেঁয়াজ পছন্দ করেন না, কিন্তু আমি প্রেফার করি পেঁয়াজটা দিলে এটা আরও বেশি টেস্ট লাগে। আর কিছু দিয়ে দিচ্ছি স্পাইসের জন্য কাঁচামরিচ। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।